স্মৃতি মান্ধানা কম বেশি তাকে সবাই চেনেন যে ভারতীয় মহিলা দলের অন্যতম প্রধান ব্যাটিং স্তম্ভ যাকে বলে। স্মৃতি মান্ধানা এই বছর যে ভারতের মহিলা দলের বিশ্বকাপ জিতলো তার মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছিল স্মৃতি মান্ধানা। তো এমনিতেও তিনি মহিলাদের যে আইপিএল খেলাটা চলছে ওমেন্স প্রিমিয়ার লিগ তাতেও যথেষ্ট প্রভাবশালী যাকে বলে, খুব ভালো ব্যাট করেন। সেই স্মৃতি মান্ধানা এবছর যখন 2 তারিখে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়ে গেল, সেই দিন মাঠে বিশ্বকাপ জেতার পর ফ্ল্যাগ নিয়ে যখন ঘুরছিলেন সে সময় দেখা গেছিলো যে একটি ছেলে তাকে ভালোভাবে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উড়িয়ে দিচ্ছেন এবং তাকেও চেয়ার আপ করছেন। তা আমি ভেবেছিলাম কে এই ছেলেটা। বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তাদের মধ্যে যে বন্ডিং দেখে মনে হয়েছিল মেবি তার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড। পরে জানলাম যে এই ছেলেটির সঙ্গে তার বিয়ে ঠিক হওয়ার কথা হয়েছে। পলাশ মুছল, ভালো ছেলে, ব্যবসায়ী ছেলে। ভাবলাম ভালো কথা। এমনি স্মৃতি মান্ধানাকে নিয়ে মানুষজনের মধ্যে যথেষ্ট ক্রাশ রয়েছে, তার বিয়ে হয়ে যাবে। সেরকমভাবেই চলতে থাকলো যে স্মৃতি মান্ধানার বিয়ে হবে 20শে নভেম্বর এবং তার আগের দিন হলদি ছিল, মানে যেটা আমাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে আইবুড়ো ভাত, আর নন বেঙ্গলিদের ক্ষেত্রে সেটা হলদি রেশম হতে থাকে। তো সেই দিনকে হঠাৎ করে তার বাবার শরীর খারাপ হলো, হার্ট অ্যাটাক হওয়াতে হসপিটালে ভর্তি হলো এবং যেদিনকে বিয়ের ডেট সেদিনকে জানা গেল যে পলাশেরও শরীর খারাপ এবং হসপিটালাইজড। তো সবাই ধরে নিলাম যে বিয়েটা হয়তো পোস্টপন্ড হচ্ছে। পরে আজকে জানতে পারলাম যে বিয়েটা ক্যান্সেল হয়েছে। স্মৃতি মান্ধানা জানিয়েছে যে এই বিয়েটি ক্যান্সেল হয়ে গেছে এবং এই বিয়ে উপলক্ষে কিন্তু আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি পর্যন্ত উইশ করেছিলেন, কংগ্রাচুলেট করেছিলেন, কিন্তু বিয়েটা ক্যান্সেল হয়ে গেল। কেন বিয়েটা ক্যান্সেল হলো এটা নিয়ে রীতিমতো মানে একদম জল্পনা চলছে যে কেন হলো, তোলপাড় পড়ে যাচ্ছে, মানে চারিদিকে কন্ট্রোভার্সি গসিপ। কী হলো যে আইবুড়ো ভাত বা হলদি রসমটা হয়ে গেল তারপরে সেই বিয়েটা ক্যান্সেল হয়ে গেল কী করে? জানা যাচ্ছে যে যেদিনকে এই অনুষ্ঠানটা হয়েছে তার আগের দিনকে নাকি তার কোরিওগ্রাফারের সাথে, মোস্টলি তিনি সিনেমাটোগ্রাফারেরও কাজ করেন, কোরিওগ্রাফারের সাথে তার নাকি একটা সম্পর্ক রয়েছে এবং জানা যাচ্ছে যে বহু মেয়ের সাথে নাকি তার একটা সম্পর্ক রয়েছে। এবার স্মৃতি মান্ধানা সে তো খেলছে, তার রেগুলার বেসিসে প্রফেশন নেই, তার ব্যাটিং প্র্যাকটিস, তার খেলা এদিক ওদিক ট্রাভেল করা, তো ন্যাচারালি একজন স্পোর্টস পার্সনের পক্ষে তো সবসময় তার উডবি বা হাজব্যান্ডের সঙ্গে তো লেগে পড়ে থাকা সম্ভব না যে সে কী করছে না করছে, যতটা ভার্চুয়ালি কানেক্টেড থাকা যায়। এখন সেই ছেলেটি যদি লয়াল না থেকে এই ধরনের কাজকর্ম করে থাকে, মানে স্মৃতি মান্ধানার সাথে বিয়ে হওয়ার কথা ভাই। স্মৃতি মান্ধানার উডবি সে কিনা তার মানে ক্যারেক্টারিস্টিক্স থেকে ছেড়ে মানে এরকম 10 জায়গা মুখ বেড়া বেড়ানোর মতো কেস যদি করে থাকে, তাহলে আমি মনে করি যে যত যাই হোক বিয়ের আগের দিনকেও যদি সেই বিয়েটা ভেঙে যায় বা উপরওয়ালা বলে না যে বারবার কোনো জিনিসে বাধা পড়লে তার নিশ্চয়ই কোনো বড় রকম বিপদের থেকে মানুষ বাঁচিয়ে দিচ্ছে, সেটাই হয়তো ঘটেছে স্মৃতি মান্ধানার। যে তার বাবার শরীর খারাপ, তারপর দেখা গেল যে নাকি পলাশেরও শরীর খারাপ বা এরকম বলে হসপিটালাইজড একটা রিউমার এসেছিল। শুনলাম যে নাকি সে বিয়ে অনুষ্ঠান থেকে পালিয়ে গেছে বা সরে গেছে। তাই ভেবে দেখতে গেলে যে হয়তো বিয়েটা হয়ে গেল, সেই বিয়েও হয়তো আবার সেরকমই ডিভোর্স বা ছাড়াছাড়ি একটা সিচুয়েশন অ্যারাইজ করতো। তার থেকে বিয়েটাই হলো না যে, সেটা মনে হয় অনেক বেটার হলো। তাই কথাতেই আছে যা হয় ভালো